হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার কোলের উপরে যা অত্যাচার চলছে তোমরা বুঝতে পারবা না, প্রচুর অত্যাচার, সবগুলো গা বেয়ে বেয়ে উঠছে। তো আজকে আমি কিন্তু একটা একদম নতুন কন্টেন্ট নিয়ে চলে এসেছি, নতুন, একদম নতুন। আমি তাকে নিয়ে কোনোদিন ভিডিও করিনি, তার ভিডিও দেখি অবশ্য, কিন্তু তাকে নিয়ে আমি ভিডিও কোনোদিন করিনি। কিন্তু সত্যি সে খুব ভালো মানুষ। যা হট, অত্যাচার শুরু করে দিয়েছে, অত্যাচার সবগুলো গায়ের মধ্যে উঠবে, বুঝেছো? সবগুলো তোমাদের যদি দেখাতে পারতাম না, তাহলে দেখতে যে কি অবস্থা এদের। যা নিচে যা, এই দেখো কটা দেখবে, একটা, এই যে দুটো, এই যে তিনটে, এই যে চারটে, আর একটা আমার এই যে কোলের মধ্যে আছে, এইটা ঘুমিয়ে গেছে, থাকবো আমার কোলের মধ্যে। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ছানাপানা, ঠিক আছে? ভিডিওর প্রথমেই আমার ছানাপানাগুলোকে দেখিয়ে দিলাম তোমাদের, কিছু তোমরা মনে করো না, সরি বন্ধুরা। যে পালো না তারা হয়তো পছন্দ করো না, কিন্তু আমি পালি, তো আমি 4 বছর ধরে এর মাকে পালি, তার জন্য আমার এত মায়া, বুঝেছো? তো চলো বন্ধুরা, আমার কথা সরাও। আমি আজকে নিয়ে চলে এসেছি একদম নবদাকে নিয়ে। তো নবদা, তোমাকে একটা কথা বলি, তুমি মানুষ চিনতে ভুল করেছো, জানো তো? ও যা নোংরামি করে সেটা পাতে নেওয়া চলে না, ঠিক আছে? একটা দোকানের ভিতরে সে একটা দোকান, মানুষ রানিং, সবসময় মানুষ আসা যাওয়া করছে, সেই দোকানের মধ্যে এত বিচ্ছিরি ভাষায়, মানে আমি আগে সত্যি মানুষটাকে খুব সাপোর্ট করতাম, ভালোবাসতাম, কিন্তু দিনের দিন যা শুনছি তাতে মনে হয় না উনি একটা বেটা ছেলে হয়ে, তার বাড়িতে মা আছে, বউ আছে, বউটা যথেষ্ট সুন্দর, তাহলে তার পরিবেশটা কেমন হওয়ার দরকার তাকে বলে বোঝাতে পারবো না, যে তার পরিবেশ মানে একটা ছোট বেবি, মেয়ে, ছেলে, কিন্তু সে এই ধরনের ভিডিও করে। এগুলো আমার, হ্যাঁ, ব্লগ করো, ব্লগের মধ্যে থাকো, ঠিক আছে, যেরকম সন্দীপ করছে করো, ঠিক আছে, কিন্তু যে এত মেয়েদেরকে নোংরা কথা বলে যে ভিডিও করে, এইটা তো একে তো নেওয়া যায় না। তারপরে একটা কথা কি বলি জানো তো নবদা, তোমাকে নিমন্ত্রণ করেছি কি করেনি সেটা আমরা দেখেছি, লাইভেও দেখেছি। যখন জানুয়ারিতে যখন তোমাদের সঙ্গে মিটিং মজলিস হচ্ছিল, লাইভে মিটিং হচ্ছিল, কোথায় টমেটো ছুঁড়বে এই ভদ্রলোক, টমেটো ছুঁড়বে, টমেটো ডিম পচা টমেটো, পচা ডিম ছুঁড়বে, সেইগুলো কিন্তু সত্যি দেখা আছে। তাহলে একটা নোংরা মানুষের কাছে নবদা তুমি কি আশা করতে পারো বলো তো? কি আশা করতে পারো? ওরকম একটা নোংরা মানুষের কাছে কি আশা করা যায়? কিছু আশা করা যায় বলো? তাহলে তাকে কি বলে তুমি বলবে? আর এই দালাল ঘোরামুখী, তার কাছে কেন ক্ষমা চাচ্ছ তুমি? এই মানুষটার কাছে, যে মানুষটা নাকি দিনের পর দিন মানুষের সংসার বরবাদ করে দিল, যার বউ একটু পরকিয়া করছে তাকে ধাক্কা মেয়ে ফুল পরকিয়া করাচ্ছে, যার সংসারটাকে জোড়ার দরকার সে তার সংসারটাকে ভেঙে দিচ্ছে, যার একটা দুধের বাচ্চার মার দরকার সেই মা ছিনে নিয়ে চলে যাচ্ছে, তার কাছে তুমি ক্ষমা চাচ্ছ নবদা? এটা কিন্তু ভালো লাগলো না। তোমার ভিডিওর মূল একদম আলাদা, আর তুমি যাদেরকে বলছো তাদের সঙ্গে কেন মুখ লাড়ছো? এরা এত বদতামিজ, এদের সাথে কেউ কথা বলে? ভিডিও বানাবে দূর থেকে, সম্পর্ক মুঠোর হাত ছাড়াছাড়ি, কারোর সঙ্গে আমার মনে হয় বেশি পীড়িত ভালো না। গায়ে পেরে যেরকম মিশতে জানে এরা দুটো মানুষ, আবার গায়ে পেরে যে কিভাবে ঝরগা করতে পারে সেটাও জানো। আজকে অনেক পিছনে চলে যাও, গীতা দিদি ভাইয়াকে, সোমা
মাসিমাকে দুটো মানুষকে কিন্তু এ ডেকে নিয়ে এসেছিল বার্থডেতে। এই ঘোড়ামুখী দালালের কথা বলছি। ঘোড়ামুখী দালাল না বলে তো মানুষ আবার চেনে না একে। বুঝতে পেরেছো কত ভদ্র মানুষ, কত জ্ঞানী মানুষ, কত ভদ্রতা এদের ভেতরে। এদেরকে মানে দালাল না বললে বোঝে না। বুঝতে পেরেছো? তো এই দালাল নাকি সেই দুটো মানুষকে ডেকেছিল, তারা গিফটও নিয়ে এসেছিল, তাদেরকে দুটো খাইয়ে না 6 মাস ধরে সেই খাবার বমি করে করে উঠিয়েছে। ওরা বমি করেছে 6 মাস ধরে, কথার মানে পাজর কানা করে দিয়েছে। ও যা মানে বমি করেছে ওরা দুজন, সেই বমিগুলো চেটে চেটে খেয়ে 6 মাস পেট ভরিয়ে রেখেছিল। খাবি আমার বার্থডেতে? খাবি? খেতে আসবি আর কোনো দিন? দাঁড়া, আসাচ্ছি। কেন? এই দালাল কোনো মেয়ে মানুষ যাক ওর বাড়িতে ও পছন্দ করে না। কোনো বেটা ছেলে যদি যায় তার এন্ট্রি আছে নবদা, কিন্তু কোনো মেয়ে মানুষ যদি যায় আর ভুল করে দুটো খেয়ে আসে না বুঝে শুনে, তাহলে তার পেটের ভাত যেরকম ভাত খাবে সেরকমই থাকবে, সেইগুলো উগলিয়ে দেবে, সেইগুলোই এই দালাল চেটে চেটে খাবে। বুঝতে পেরেছো? আর তোমাকে যে লাইভে ডাকেনি, মানে এসে মেটার পার্টিতে তোমাকে যে ডাকেনি, সেটা আমরা গাবা আছি নবদা। তুমি কেন এদের সাথে মুখ নাড়ছো? অসভ্যতার যারা অসভ্যতা হয় তাদের সঙ্গে কেউ মুখ লাগে বলো? হ্যাঁ, এদেরকে থু ফেলো, থু, একদম হক থু করো। বুঝতে পেরেছো? তোমার মতন একটা ভালো মানুষ, তোমার মতো একটা ভালো মানুষ যে মানে তোমাকে যে বলে সে কত নোংরা তুমি জানো? হ্যাঁ, তা আমি নবদা তোমার কাছে একটাই হাত জোর করে বলবো একটা কথাই, যে এই মানুষগুলোর থেকে না দূরে থাকো, এই মানুষগুলোর থেকে দূরে থাকো। এইসব বদতামিজ লোকদের থেকে দূরে থাকাটাই বেশি বেটার। তোমার সম্মান আছে কিন্তু ওদের তো সম্মান নাই। হ্যাঁ, তোমাকে বলেছে তুমি সিকিউরিটি গার্ডের কাজ করো। হ্যাঁ করি, চুরি ডাকাতি তো করি না, বদতামিজি তো করি না, করি। হ্যাঁ, গার্ডের কাজ করি। দালালের বর কি করে? সেও তো একটা গার্ডেরই কাজ করে। গার্ড ছাড়া আর কি? গার্ড ছাড়া কি? যে চশমার দোকানে কাজ করছে সেও গার্ড ছাড়া কি? পরে নকর। পরের কাজ করাই মানে সে নকরগিরি করা, নকর। বুঝেছো? হিন্দিতে বলে নকরানি আর নকর। তো এরাও তো পরেরই নকর। তুমি যেরকম পরের নকর, এরাও কিন্তু বাপের বিজনেস নিয়ে কেউ বসে নাই। কেউ যে বাপের বিজনেস নিয়ে বসে আছে, যে দালালের হাজব্যান্ডই বলো আর যে চশমার দোকানে বসে আছে তারই বলো, কেউ কিন্তু আহমরি পয়সাওয়ালা বাপ কা বেটা নেই। ওই বলে না, অল্প জলের মাছ খুব ছটপট করে। তাই এদের অবস্থা তাই। পরের দোকানে চাই নকরানি করতে, আর সেইখানে গিয়ে কি অবস্থা। এদের কপালে কি আছে জানো? সেটা সঙ্গীতা ম্যাম জানিয়ে দিয়েছে। তার মালিকের নামে কেস, তার মালিকের নামে কেস। এই চাকরিটা যদি, এই নকরগিরি যদি চলে যায়, তাহলে নিশ্চয় এবার হাতড়াতে অন্য যে দোকানে যে নকরগিরি করতে হবে। তো তুমি মন ছোট করো না। তোমাকে গার্ড বলেছে তো কি হয়েছে? আমি চুরি তো করি না, নকরগিরি করি। যেরকম তোরা নকরগিরি করিস আমিও নকরগিরি করি। চুরি বদমাইশি তো করি না। আর সেই নকরের মানে নকরি করতে গিয়ে সেখানে যে ওই চশমার দোকানের লোকটার যে বদতামিজি করে, সেটাও তুমি করো না, সেটাও তো তুমি করো না। না, তাহলে বুকের পাটা যদি 12 থাকে তাকে করো 24। হ্যাঁ, আর যদি তার থেকে বেশি করে তাহলে করো 36। ঠিক আছে না? করে ঘুরে বেড়াও বুকের ছাতিকে 36 ইঞ্চি করে নিয়ে ঘুরে বেড়াও। ঠিক আছে? ওদেরকে হক থু করো আর ফেলে দাও, হক থু করো আর ফেলে দাও। বুঝতে পেরেছো নবদা? আমরা তোমার পাশে আছি। আমি কমেন্ট হয়তো তোমাকে করতে পারি না,
কিন্তু তোমার ভিডিওগুলো আমি দেখি, তোমার ভিডিওগুলো দেখি। তুমি যখন রেগে যাও না, তখন আমার সত্যি খুব হাসি পায়, তখন সত্যি আমি হাসি, ঠিক আছে? তবে তোমার পাশে তোমার এই বোনগুলো আছে, ভেবো না যে তোমার বোনগুলো তোমার পাশে নেই, সবাই আছে। ওরকম নোংরাদের মুখে মুখ লাগাবে না, কি দরকার? একদম বলে দাও, হ্যাঁ তোদের আছে আমার নেই, তোদের আছে আমার নেই, বলে দাও। ওরা যা অসভ্য, তুমি কি সেই অসভ্যটা করতে পারবে? পারবে? পারবে না। তোমার ভিডিওর মানে অন্তর আর ওদের ভিডিওর অন্তর আসমান জমিন ফারাক, সেটা তোমাকে বুঝতে হবে। বুঝতে পেরেছো? ওরা শিক্ষিত হতে পারে, ওদের ভিতরে শিক্ষার কোনো মূল্যই নাই, শিক্ষা জিনিসটাই নাই ওদের ভেতরে। হ্যাঁ, তাহলে কেন ওদের সঙ্গে মুখ লাগাবো? কেন? তুমি যেরকম মানুষ, আমার মনে হয় তুমি সেরকম থাকাটা বেশি বেটার। তোমার পাশে আমরা আছি নবদা, তোমার পাশে ছোট বোনগুলো আছে। তো নবদা চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।